রোজার মাত্র একদিন বাকি, আর রমজানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করার জন্য এই মশলাগুলো খুবই প্রয়োজন। তো কিভাবে কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়া এই মশলাগুলোকে তৈরি এবং সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। মশলাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। খুব ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যত সম্ভব পাতলা করে কেটে নেওয়ার। তারপর একটা ছড়ানো প্লেটে কিংবা ছেনির মধ্যে একদম পাতলা করে আদা রসুন দিয়ে খুব সুন্দর মতো মেলে দিচ্ছি। তারপর কড়া রোদে শুকিয়ে নিব। যদি আপনাদের কাছে রোদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ফ্যানের নিচে কিংবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে, আর আপনারা শব্দটা শুনে বুঝতেই পারছেন। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে শুকনো আদা রসুন পেঁয়াজ একে একে দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজেই আদা রসুন পেঁয়াজের গুঁড়া। সুপার শপ থেকে একদম চড়া দামে না কিনে আপনারা চাইলে খুবই সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন। আর সামনে যেহেতু রোজা আসছে, তো রোজায় বিভিন্ন ধরনের খাবারের মধ্যে দিলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।